আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে পাহাড়ি এবং সমতলের মাঝে একটা মানে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়েছে গতকাল থেকে, এবং আজকেও ছিল ঘটনাটা রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে। এখন আমার কথা হচ্ছে, এখানে দেখলাম যে বড় একটা অংশ মানে পাহাড়ি ভাইয়েরা যারা আছে, ভাই বোনেরা আছে, তারা দেখলাম যে মানে সমতলে যারা থাকে তাদেরকে সেটেলার বলছে। তা আপনারা সেটেলার কাদেরকে বলছে? মানে সেটেলার বলতে আপনারা কি বোঝাচ্ছেন তাদেরকে? এই দেশটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ। স্পেসিফিক ভাবে বা কোনো একটা গোত্র বিশেষ তো পাহাড়ি মালিক হওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে সবার অধিকার যদি সমান হয়ে থাকে, তাহলে আপনারা কেন বলতেছেন যে তারা হচ্ছে উদ্বাস্ত মানুষ, তারা এখানে এসে জায়গা দখল করছে ইত্যাদি ইত্যাদি। এখন ধরেন হচ্ছে আপনারা যারা পাহাড়ের যে ভাই বোনরা আছে, তারা যদি ঢাকাতে এসে ঢাকাতে জায়গা জমি কিনে নেন, মানে আমাদের সমতলে এসে জায়গা জমি কিনে, তখন কি আপনাদেরকে আমরা বলবো যে এখান থেকে উপজাতি হটাও, পাহাড়ি হটাও, আদিবাসী হটাও ইত্যাদি? আমরা কি কখনো বলবো, বা আমরা বলতে কখনো শুনছেন? তাহলে আপনাদের এখানে গেলে কেন আপনারা সেটেলার সেটেলার বলেন? আমরা তো আপনাদের সেটেলার বলি না। আপনারা বিভক্ত বিভাজন আপনারা নিজেরই সৃষ্টি করতেছেন। দেখেন, আপনারা যদি এত ভালো মানুষই হয়ে থাকতেন, তাহলে তো আপনাদের এখানে যেতে আমাদের সেনাবাহিনী প্রোটোকল লাগে না। আপনারা যদি ভালো মানুষ হতেন, আমরা কেন সেনাবাহিনী প্রোটোকলে যাবো? আর কিছু পকি আছে, আমার লিস্টে কিছু পকি ভাই বোনেরা আছে, দেখলাম এই পকির দলের কি করছে, তারা হচ্ছে না জেনে না বুঝে ঢালাও ভাবে তারা পোস্টিয়ার করতেছে, পোস্টিয়ার দিতেছে, এবং সমতল মানুষের এগেন্সে পোস্টিয়ার দিতেছে অনেকে না বুঝে না জেনে। পাহাড়িদের কিছু একটা অংশ তারা কিন্তু আলাদা দেশ চাচ্ছে, আলাদা দেশ কুকি কুকি চীনে আসতে, তারপর শান্তি বাহিনীর নামে যে 90 দশকে যে কি হত্যাযজ্ঞ ছিল, আমরা কিন্তু এগুলো ভুলি নাই, আমরা কিন্তু ইতিহাস এগুলো জানি। ওই পাহাড়ি যে সন্ত্রাসী গোষ্ঠীগুলা হত্যা করছিল বাঙালিদেরকে, তারা এই সংঘর্ষের পরে, এবং তাদের যে হত্যার যে লিস্ট আমি আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশনে দেখতে পারবেন, যে এগুলো দিয়ে দিচ্ছি যে কত কোন কোন সালে। আর যদি বেশি জানতে চান, উইকিপিডিয়া সার্চ দিলে এগুলো সব পাবেন। তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সর্বশেষ যে এপ্রিল মাসে যে ব্যাংক ডাকাতি হলো, কারা করলো, ওইখান থেকে কারাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইছিল? জীবনে কোনোদিন শুনছেন যে পাহাড়িদেরকে এখানে গিয়ে সেটা ব্যাংক ডাকাতি করছে বাঙালিরা, পাহাড়ি সন্ত্রাসীরা এগুলো ঘটনা ঘটাইছে? এখন কিছু সংখ্যক পাহাড়িদের জন্য ডালোভাবে সব পাহাড়িদেরকে আপনার দোষারোপ করতে পারবে না। অনেক পাহাড়ি বাইরে আছে আমাদের সাথে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা নেতৃত্ব দিচ্ছিল, তারা আসছিল আমাদের সাথে। এখন এদের জন্য তো আপনি কিছু সংখ্যক মানুষের জন্য ঢালাভাবে সবার আবার এটাও বলতে পারবেন? যখন কোনো একটা ক্রাইম ঘটে ফেলে পাহাড়িরা, তখন তাদেরকে দলে তারা নিরীহ ভদ্র অত্যাচারী মজদুম ইত্যাদি সেজে যায় তারা। আপনারা পাহাড়িতে আপনাদের কোনো ধারণা আছে? এই পকিও ভাইদেরকে বলতেছে, আপনাদের কোনো ধারণা আছে পাহাড়ের ব্যাপারে? আপনাদের কোনো কিছু ইনফরমেশন জানা আছে? আপনি যদি চাইলে কিন্তু এখানে জায়গা কিনতে পারবেন। আপনি জানেন, আমি কয়েকটা বলি, এখানে কিন্তু পার্বত্য চট্টগ্রাম সার্কেলের চেয়ারম্যান কিন্তু বাঙালি দিকে হতে পারবে না। পার্বত্য চট্টগ্রামের দিকে যদি ওখানে যে বাঙালির জায়গা কিনে, তাহলে রাজাকে হাজনা দিতে হবে, কিন্তু মানে পাহাড়িরা কিন্তু খাজনা দেওয়া লাগে না। মানে পাহাড়িদেরকে দিতে হয় না জায়গা কিনলে, কিন্তু বাঙালিদের জায়গা কিনলে এখানে খাজনা দিতে হয়। এবং পাহাড় বাঙালি মানে সমতল যারা, সমতলের মানুষ ওইখানে যদি কোনো কিছু ব্যবসা বাণিজ্য করতো, তাও তাদেরকে ট্যাক্স দিতে হয়। কিন্তু কোনো পাহাড়ি যদি কোনো ব্যবসা বাণিজ্য করতো, তখন তাদেরকে রাজাদেরকে ট্যাক্স দিতে হয় না। এবং আরো বিষয় আছে যে আপনি যদি কখনো ওইখানে যদি আপনি কোনো প্রকার টেন্ডার ডপ করেন, বা কোনো প্রকার টেন্ডার ডপ করে বিভিন্ন কাজ টাজ করতে চান, তাহলে কিন্তু আপনি অবশ্যই বাঙালি হলে আপনাকে এখানে ট্যাক্স দিতে হবে। কিন্তু সংখ্যালঘু বা হচ্ছে ক্ষুদ্র নৌগোষ্ঠী বলে বলে তারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা করে উইদাউট ট্যাক্সে, তাদের কোনো ওইটা প্রয়োজন পড়ে না। এখানে তো সবচেয়ে বড় যে বৈষম্যটা তারা তৈরি করছে, তাদের কিছু হইলে বলে পাহাড় নাকি তাদের। আরে ভাই, পাহাড় তোমাদের কিভাবে হয়ে যায়? এই দেশটা যদি তোমরা যদি মেনেই ওই দেশটা সবার, তাহলে পাহাড় তোমাদের কিভাবে হয়ে যায়? পাহাড় নাকি তাদের, কিছু হইলে বলে পাহাড় তাদের। এখানে সমতলরা কেন আসবে, সমতলরা কেন ইয়ে করবে? ভাই, কোথাও কি লেখা আছে যে বাংলাদেশে কোথাও যাওয়া যাবে না, বাঙালিরা যাইতে পারবে না? আসলে তাদেরকে সেটেলার সেটেলার বলো কেন? সেটেলার কেন বলো তোমরা তাদেরকে? তোমরাই তো বিভাজন সৃষ্টি করছো, সেটেলার কেন হবে? তোমরা যদি এই দেশে সব জায়গায় সর্বোচ্চ স্থানে বিভাজন করতে পারো, তাহলে কেন বাঙালির ওইখানে যেতে পারবে না? সমতলের মানুষ কেন ওইখানে যেতে পারবে না? কেন তোমাদেরকে পারমিশন নিতে হবে তোমাদের কাছ থেকে? মানে আমি এই জিনিসটা দেখে আমার মানে নিজেকে ধরে রাখতে পারলাম না। কিছু হইলে সেটেলার 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 কেন বলবে তোমরা? যদি এই দেশটাই যদি মনে করে যে সবার, তাহলে তুমি কেন তাদেরকে সেটেলার বলবা, বিভক্ত করবা? কোথাও কি লেখা আছে যে পাহাড়ের মালিক তোমরা? স্পেসিফিক ভাবে কোথাও লেখা আছে? যদি দেশ যদি মেনে থাকো, তুমি যদি মানো যে এটা বাংলাদেশ, তাহলে তুমি কোনোভাবে এটা বিশ্বাস করো। যেহেতু তুমি দেশের বাংলাদেশ অস্তিত্ব স্বীকার করো না, তার মানে হচ্ছে তুমি ওই সেটেলার বলবা, আর পাহাড় তোমাদের তোমাদের বলবা। আর এই যে বুগি ভাইয়েরা, আপনারা যে এইরকম ইয়ে করেন, এই যে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, আপনারা সংহতি জানাচ্ছেন, আমি তাদের অধিকারের ব্যাপারে অবশ্যই সংহতি জানাই। আমি তাদের যে অধিকারগুলো তারা তৈরি দেখাচ্ছে, যে সেনা শাসন ওইখানে সেনাবাহিনীর বিরুদ্ধে না। তারা লেখছে যে বিভিন্ন জায়গায় লেখছে যে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে না, কিন্তু সেনা শাসনের বিরুদ্ধে। যদি সেনা শাসন যদি না থাকতো, কুকি চীন
আর ওই যে শান্তি বাহিনী আপনাদের এই যে পুকিও ভাইদেরকে বলতেছে, আপনাদের যে দুলা ভাইয়েরা, তারা কিন্তু তখন দেশ স্বাধীন হয়ে যেত 1 মাসের ভিতরে। তখন আপনারা জুমল্যান্ডে যেতে পাসপোর্ট লাগতো, এখন তো আরামসে যান, সেনাবাহিনীর প্রোটোকলতে যান, কিন্তু তখন পাসপোর্ট লাগাই যাইতো। সব ক্ষেত্রে আছে না, আবেগ বিসর্জন দিয়ে ফেললে না, না বিবেক আবেগ এগুলো বিসর্জন দিয়ে ফেললে না। দেশের সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কখনো 1 ইঞ্চি মাটি আমরা কোনো আপোষ করব না। এবার যেই হোক, যদি এটা যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যে পার্টি হোক না কেন, যে দলেরই হোক না কেন, তখন আমরা দেশের সার্বভৌমত্বের ব্যাপারে আমরা সবাই এক এবং অভিন্ন। এক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। আপনারা ওই তাদেরকে সেটেলার বলে তাদেরকে বিভিন্ন ধরনের, হ্যাঁ আমি জানি কিছু ঘটনা ঘটতেছে, আপনারা যেমন ঘটেছে, আমি অনেক ভিডিওতে দেখছি সব পাহাড়ি বাইরেও হামলা করছে, সমতল বাইরেও হামলা করছে। এটার জন্য তো মাননীয় উপদেষ্টা মহোদয় উনি গতকালকে মানে আজকেই আপনার স্ট্যাটাস দিচ্ছে, এবং আগামীকাল ওইখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যাবে, তারপর হচ্ছে পার্বত্য বিষয়ক উপদেষ্টা যাবে, আরো একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যাবে, ওখানে কমিটি গঠন করেছে, শক্ত কমিটি, এবং ওখানে সুষ্ঠু বিচারের জন্য ইয়ে করছে। তাহলে আপনারা কেন আবার ওই পিছনের বিষয়গুলো নিয়ে আসতেছেন যে অস্ত্র ধরতে হবে, স্বাধীন করতে হবে জুমল্যান্ড? আপনারা যদি এইগুলো কিছু করে থাকেন তাহলে কেন শান্তি চুক্তি করছিলেন? আপনাদের পূর্ব ইতিহাস কিন্তু আমরা সবাই কম বেশ জানি। শান্তি চুক্তির আড়ালে আপনারা কি করছেন? তখন কিন্তু আমাদের 340 জনের মতো ভাই বোন আমাদের হত্যা করা হয়েছিল। তারপর ওই শান্তি বাহিনীর লোকগুলোই পরবর্তীতে সরকারের সাথে আঘাত করে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতেছে। এগুলো কিন্তু আমরা ভুলি নাই। এখন আপনি যদি পিছনে টান দিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা অনেক কিছু টান দিয়ে নিয়ে আসতে পারবো। 80-র দশক থেকে বাঙালিরা এখানে বসবাস করতেছে, এটা যেমন সত্য। আপনারা যে এখানে তাদের আগে মানে বাঙালিদের আগে এখানে বসবাস করতে, এটাও সত্য। কিন্তু আপনারা যদি এখানে ভেদাভেদ সৃষ্টি করেন তাহলে আপনারা তো এই পার্বত্য অঞ্চলে থাকার প্রয়োজন, আপনারা তো এখানে আসার কোনো প্রয়োজন নাই। বিভিন্ন শহরে ঢাকাতে সেনাবাহিনীর বিরুদ্ধে যেন লাগছেন, সেনাবাহিনী আপনাদের কি না করছে? আপনাদের রাস্তাঘাট, আপনাদের পার্বত্য অঞ্চল, যে যে মানে পার্বত্য যে পর্যটক কেন্দ্রগুলো আপনাদের রাস্তাঘাট করে দেওয়ার ফলে আপনারা যে পণ্যগুলো আগে ওইখানে পয়সাগুলো থাকতো ওইগুলো এখানে শহরে হিসাব বিক্রি করতে পারেন। তারপর হচ্ছে আপনাদের এখানে হসপিটাল করা হয়েছে, বিশ্ববিদ্যালয় করা হয়েছে, আপনাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করছে, চিকিৎসা ব্যবস্থা উন্নত করছে। তারপর আপনারা সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে যান কেন? সেনাবাহিনী আপনাদের কি সমস্যা করছে? সেনাবাহিনী থাকলে কি আপনারা মানে ওই আপনাদের সন্ত্রাসী বাহিনীগুলো চাঁদা তুলতে পারে না, সন্ত্রাসী বাহিনী আক্রমণ করতে পারে এই কারণে? আর এই পকিও বাইরে আপনাদের আর একটা কথা বলি, না বুঝছে না চাই না, দেশের সার্বভৌমত্বের ব্যাপারে আইসা করবেন না, টানাটানি করবেন না, যেটা জানবেন না এটা নিয়ে কথাও বলবেন না। এই এদের ইতিহাস আপনারা আগে ভালো করে জানেন। 80-র দশকে, 70-র দশকে, 90 দশকের ইতিহাস তাদেরকে জানুন, পড়ুন, জানুন, তারপরে বলুন। আপনারা শান্তি চুক্তি চান, শান্তি চান, আমরাও সেম শান্তি চাই, শান্তি চুক্তি চাই। আপনারা শান্ত থাকুন, আমরাও শান্ত থাকি। কিন্তু আপনারা যদি আইসা যদি সেটেলার করে বিভক্ত করবেন, বিভাজন করবেন, জাতিগতভাবে বিভাজন করবেন, তাহলে কিন্তু আপনারা টিকতে পারবেন না এখানে। এটা আপনার ট্রেড হিসেবে নিয়েন না, এটা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যদি এরকম বিভক্ত করেন তাহলে আপনারা টিকতে পারবেন না। এরকম বিশ্বে বহু ঘটনা আছে যে ছোট ছোট এই ঘটনাগুলো কেন্দ্র করে পরবর্তীতে দেশ বিভাজন হয়ে গেছে। আপনাদের এখানে 50% বাঙালি আছে, আপনারও 50% আছেন, হয়তো বা এদিকে 1% এদেশিত হইতে পারেন। দুইটা সম্প্রীতি বজায় রেখে এখানে চলার চেষ্টা করেন। শুধু আইসা বিভাজন সৃষ্টি করেন না, ধর্মজাত বিভাজন সৃষ্টি করেন না। আর সেটেলার বলবেন না, দয়া করে খবরদার। যদি সেটেলার বলেন তাহলে আমি বাধ্য হবো আপনাদেরকে এই যে আমাদের ঢাকা শহরে বা বিভিন্ন শহরে যে আপনারা থাকেন আপনারা সেটেলার বলতে। আপনারা কিন্তু নিজেরা সেটেলার এক প্রকার হয়ে গেছে। আপনারা নিজেরা একবার সরাসরি চিন্তা ভাবনা করছে, আপনাদের কিন্তু আমল আমরা কিন্তু সবকিছু তুইলা ধরতে পারবে জানি, কিন্তু আমি কিন্তু এইগুলো ব্যাখ্যা করবো না এখন। তো যাই হোক, আমরা এই সবগুলোর ঊর্ধ্বে গিয়েছি, আমরা শান্তি চাই। আপনারা যেমন শান্তি চাই না, আমরা এমন শান্তি চাই।